আজকে আমরা করবো হচ্ছে ডাম্পি লেভেল। ডাম্পি লেভেলের বেসিক যে ধারণা সেটা নিয়ে আজকে আলোচনা করব। তারপরে অঙ্কের মাধ্যমে কিভাবে কন্ট্রোলিং এবং লেভেলিং করা যায় সেটা আমরা ডিসকাশন করব। ডাম্পি লেভেল হচ্ছে এমন একটা ইনস্ট্রুমেন্ট, নামটার মধ্যে বলা হচ্ছে লেভেল। লেভেল মানে সমান করা। তাহলে কোনো একটা জায়গা, অসমান যে জায়গা আছে, এই অসমান জায়গাকে সমান ভাবে দেখানোর জন্য কতটা উঁচু নিচু আছে, কতটা পার্থক্য আছে ভূমি, সেটা করার জন্য যে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয় সেটা হচ্ছে ডাম্পি লেভেল। এটা একটা লাইন আমি এখানে, এটা হচ্ছে আইপিস চোখ দিয়ে দেখবো, আর এটা হচ্ছে অবজেক্ট ক্লাস। এখান দিয়ে দেখছি আর অবজেক্ট ক্লাস, এর মাঝখানে এখানে থাকবে অবজেক্ট। অবজেক্ট বলতে আমার স্টাফ, যেখানে রিডিংটা আমি নেব। এই লাইনটার নাম হচ্ছে কলিমেশন লাইন। কলিমেশন মানে লাইন অফ ইমাজিনারি। আমি এখান থেকে দেখছি অবজেক্টের মাধ্যমে, এখানে একটা যাকে দেখছি এর মধ্যে একটা কাল্পনিক রেখা তৈরি হবে। তাহলে হচ্ছে ডাম্পি লেভেলের যে টেলিস্কোপ এবং যে অবজেক্টের যে পয়েন্ট, এই দুটোর মধ্যে যে কাল্পনিক রেখা তৈরি হয় তাকে বলা হয় কলিমেশন লাইন। ঠিক আছে, ইমাজিনারি লাইন। তাহলে এই লাইনটা হচ্ছে, এই লাইনের উপর বেস করে এই হাইট গুলো নির্ধারণ হবে, যে এখানে কতটা উঁচু কতটা নিচু। ঠিক আছে, জায়গাটা উঁচু না নিচু সেগুলো বোঝা যাবে। এই যে আমাদের এই যে ইনস্ট্রুমেন্ট, মানে তার মানে ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে আইপিস। এটাতে আমরা দেখবো, এখান দিয়ে আমি তাকাবো, এভাবে দেখবো। এটা হচ্ছে অবজেক্ট গ্লাস, এই যে অবজেক্ট গ্লাস। তাহলে এখান থেকে দেখবো, দূরে কাকে দেখবো, এটা হচ্ছে স্টাফ। এই স্টাফ, এই স্টাফটাকে আমরা দেখবো, যেখানে বসাবো সেই অনুযায়ী রিডিং দেখবো আমরা। ঠিক আছে, তাহলে এই রেখার মধ্যে উৎপন্ন ডাম্পি লেভেলের অবজেক্ট গ্লাস এবং অবজেক্ট যাকে আমরা দেখছি, এর মধ্যে উৎপন্ন কাল্পনিক রেখার নাম কলিমেশন লাইন। ঠিক আছে, এবারে ডাম্পি লেভেল করার আগে যে বেসিক আমাদের জিনিসগুলো জানতে হবে সেটা হচ্ছে, এখানে একটা বিশেষ ডাম্পি লেভেল রিডিং নেওয়ার ক্ষেত্রে একটা বিশেষ বিষয় মনে রাখতে হবে। সেটা হচ্ছে যখন আমরা এই আইপিস দিয়ে দেখবো, এখান দিয়ে যখন দেখবো আমরা, এই অবজেক্ট গ্লাসে একটা ডায়াফ্রাম আছে, এরকম গোল দেখতে এরকম হবে, মাঝখানে এরকম রেখা থাকবে, এরকম প্লাস চিহ্ন থাকবে। সেই প্লাস চিহ্নে আবার বিভিন্ন ডাম্পি লেভেল বিভিন্ন রকম থাকে। এরকম থাকতে পারে দুটো রেখা দিয়ে, এখানে একটা দাগ, এখানে একটা দাগ, এখানে একটা দাগ, এখানে একটা দাগ। এটা হচ্ছে মিডিল স্টেডিয়া, সেন্টারে। ঠিক আছে, স্টেডিয়া বলে এটাকে, স্টেডিয়া রিডিং। এটা হচ্ছে মিডিল। তাহলে তুমি যখন রিডিং নেবে, যে কোনো অবজেক্ট যে থাকবে আমাকে এই মিডিল বরাবর মেলাতে হবে, একদম মিডিলে। ঠিক আছে, এটা হচ্ছে আপার স্টেডিয়া বলে, আপার। এটা হচ্ছে লোয়ার স্টেডিয়া। আপার লোয়ার তোমাদের প্রয়োজন নেই, ওটা কখন প্রয়োজন হবে, যখন আমরা কোনো ডিস্টেন্স বার করব সেই সময় লাগবে। আপাতত তোমাদের প্রয়োজন নেই, অন্য মেথডে লাগবে আর কি। সাধারণভাবে যদি ডাম্পি লেভেল রিডিং নিতে চাই তাহলে আমাদের সেন্টারে সেট করতে হবে। মানে আমরা যখন দেখবো, দেখে এই সেন্টারের বিন্দুটা যেন এই অবজেক্টের মধ্যে মিলে যায়। মনে করো মিলে যায় মানে কি, আমার অবজেক্ট তো নড়বে না, অবজেক্ট তো যেমন তেমন। এই স্টেডিয়াটা তো এরকম এদিকে যাবে, বাঁ দিকে যাবে, ডান দিকে, আস্তে 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 এনে সোজা করে এখানে আসবে অবজেক্ট, এরকম করে আসবে। তখন এই মাঝখানে যে টাচ করলো, তাহলে এইটা হচ্ছে রিডিং। তাহলে প্লাস চিহ্ন যেখানে টাচ করবে সেটাই হচ্ছে রিডিং। ঠিক আছে, তাহলে মিডিল, আপার স্টেডিয়া, মিডল স্টেডিয়া, লোয়ার স্টেডিয়া। তাহলে আমরা যখন রিডিং নেব মিডল স্টেডিয়াতে নেব। ক্লিয়ার সবার? মানে আমরা যখন চোখ দিয়ে দেখবো, এরকম একটা গোল চাকতি দেখতে পারবি, গোল এরকম একটা সার্কেল দেখতে পারবি কালো রঙের, আর এরকম একটা লাইন থাকবে। সার্কেল না দেখতে পারলেও, সার্কেল তো এমনি তৈরি হবে, কালো রঙ এই লাইনটা তোরা দেখতে পারবি। ঠিক আছে, এটা নর্মাল অবস্থা, এটা নর্মাল কন্ডিশনে এরকম থাকে। তাহলে তোরা এই দুটো লাইন দেখে বুঝতে পারবি মাঝখানে হচ্ছে এই বিন্দুটা। আর থাকে ইনভার্টেড, মানে উল্টো। তুই উল্টো দেখবি সবকিছু, রিডিং গুলো উল্টো দেখা যাবে। মানে এটা যেরকম সোজা দেখছিস, তুই যখন তাকাবি যন্ত্রে দেখবি যেরকম দেখা যাচ্ছে, রিডিং এরকম হয়ে যাবে, উল্টো আসবে রিডিং, ইনভার্টেড।
তখন কি হবে, এটা উপর থেকে আসবে, এখানে এখানে থাকবে, এখানে থাকবে, এখানে থাকবে। তাহলে এটাও একই রকম, এটা হচ্ছে মিডিল, এটা হচ্ছে আপার, এটা হচ্ছে এটা উল্টো। সব কিছু উল্টো দেখবে, গাছ দেখবে উল্টো, যে দাঁড়িয়ে থাকবে তাকে উল্টো দেখা যাবে, সব উল্টো রিডিং থাকবে। তো দুটো যন্ত্রই পরীক্ষার হলে থাকতে পারে, নর্মালও থাকতে পারে, ইনভার্টেডও থাকতে পারে, কোনো সমস্যা নেই। ইনভার্টেড হলে উপর থেকে নিচ দিকে যাবে রিডিং কাউন্ট করতে, এই যে উপর থেকে নিচ দিকে বাড়ছে, আর নর্মাল হলে নিচ থেকে উপর দিকে বাড়বে, এইটুকুই। এই খালি এই জিনিসটা মাথায় রাখতে হবে। রিডিং গুলো কিন্তু দেখতে উল্টো লাগবে, সব রিডিং কিন্তু সোজা থাকবে, রিডিং দেখবি যে উল্টো রিডিং, তোকে ওটা বুঝে নিতে হবে আর কি, ঠিক আছে? মানে ওপর থেকে নিচ দিকে বাড়বে। এবার দেখার সময় এখানে উল্টো লেখা দেখা যাচ্ছে, ওখানে কিন্তু উল্টো লেখা দেখা যাবে না, মানে সোজা লেখা দেখা যেতে পারে, আবার উল্টো লেখা যেতে পারে, এটা সেটআপের উপর ডিপেন্ড করবে। কিন্তু যদি ইনস্ট্রুমেন্ট ইনভার্টেড, মানে তুই দেখলে বুঝতে পারবি গাছটা সব উল্টো দিকে আছে, তাহলে বুঝতে পারবি এটা ইনভার্টেড, তখন রিডিং ওপর থেকে নিচ দিকে বাড়বে। ওকে, তাহলে এটা হচ্ছে বেসিক, মানে ইনস্ট্রুমেন্ট রিডিং এর বেসিক ধারণা আছে কিভাবে মানে রিডিংটা নেবে। আরো কিছু বিষয় আছে সেই জিনিসগুলো আমাদের জানতে হবে। তার আগে আমরা এই ইনস্ট্রুমেন্টটা নিয়ে একটু বলি, জেনারেল কথাটা বলে দেখি। তুই সামনে 360 রোটেট করবে, কিন্তু ওপর নিচ হবে না, ফিক্সড ওপর নিচ হবে না, কারণ এটা একটা আমরা কি করব, সেই কতটা ভূমি উঁচু নিচু আছে এটা জানার জন্য, তো সেই জন্য এটা উঁচু নিচু হবে না, এটা একদম ফিক্স। কিন্তু এদিকে ঘুরবে, কেন ঘুরবে? আমার রিডিং তো ডানে থাকতে পারে, বাইরে থাকতে পারে, সোজা থাকতে পারে, হয়ে গেল। এটার নাম হচ্ছে আইপিস, যেটা দিয়ে আমরা দেখবো। এই আইপিসটা ঘোরালে মোটামুটি জুম আউট জুম ইনের মতো হবে, ক্লিয়ার হবে, তো জানি সেটা। আর এখানে ঘোরানোর কিছু নেই, এটা অবজেক্ট গ্লাস, এটা দিয়ে দেখবো। এখানে বাবল থাকে উপরে, বাবল টিউব, ঠিক আছে? এই বাবলটাকে কি করতে হবে, আমাদের সেন্টারিং করতে হবে, মানে লেভেলিং করতে হবে। এখানে বাবল টিউব হেলে আছে, দেখি হচ্ছে হেলে আছে, তাহলে এগুলোকে স্ক্রু আছে, এই স্ক্রু, এই স্ক্রুগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে সিস্টেম আছে একটা, লেভেলিং কীভাবে করতে হয় সেটা দেখাবো। তো এবং ঘুরিয়ে 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 বাবলগুলোকে মাঝখানে আনতে হবে। বাবলটার সামনের দিকে হেলে আছে, আমি এগুলোকে স্ক্রু ঘুরিয়ে ঘুরিয়ে মাঝখানে আনবো। সেন্টারিং করার নিয়ম আছে, একদম স্পেসিফিক নিয়ম আছে, যে দুটো স্ক্রুকে ইনওয়ার্ড আউটওয়ার্ড, একটা স্ক্রুকে ঘোরানো, এটা আলাদাভাবে শিখে যাবে, কারণ আজকে নাহলে আজকে শেষ হবে না তাদের ভিডিও। তাহলে বেসিক ধারণা আমাদের জানতে হবে, এটা হচ্ছে অবজেক্ট আইপিস, অবজেক্ট গ্লাস আর বাবল টিপ, এই তিনটা হচ্ছে মেইন। বাবল টিপকে আমাকে লেভেলিং করতে হবে, ঠিক আছে? তো আর ইনস্ট্রুমেন্টের আর এখানে তেমন কোনো অত ব্যবহার আরটা আছে, এই যে এটা হচ্ছে তোর ইনস্ট্রুমেন্ট যখন একদম কাছে চলে আসছে, এবার মানে হাত দিয়ে এরকম ঘোরালে সরে যায়, অবজেক্ট থেকে সরে যেতে পারে, তখন আমরা কি করি, এটাকে ফিক্স করে দিই। এই যে বাঁ পাশে এই যে ফিক্স করার এই যে স্ক্রু আছে, আর নড়বে না, টাইট করে দিলে আর নড়ে যায়, আটকে গেল। এবার আটকে গেলেও অবজেক্টের কাছে গিয়ে আটকে গেছে, সেইটাকে পারফেক্ট করার জন্য কি করতে হবে, এটা হচ্ছে তোর স্লো মোশন স্ক্রু, আস্তে এটাকে ঘুরাবি, দেখবি আস্তে 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 ফিক্স হয়ে যাবে, ঠিক আছে? ও এটা স্লো মোশন না, সরি, এই যে এটা স্লো মোশন সামনে আছে, এটা হচ্ছে এটা স্লো মোশন, ঠিক আছে? এটা হচ্ছে অবজেক্ট গ্লাসকে ক্লিয়ার করার জন্য। অবজেক্ট গ্লাসটাকে ঘোলা যদি থাকে, আস্তে 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 খুব স্লোলি ঘোরাতে হবে, কিন্তু একদম পুরো ফাস্ট করে যদি ঘুরাই তাহলে কিন্তু এটা খুলে আসতে পারে, পরে আর কিছুই দেখা যাবে না। এই জন্য একদম স্লোলি, স্লো বলতে এরকম না, এত না, একদম মানে যেরকম অনেক সময় সিনেমার মধ্যে দেখা না যে বড় বড় তালাগুলো খোলার সময় একদম স্লো ঘুরায়, স্লো মোশন, ওই রকম একটা করে ঘাট এরকম ঘুরবে, একটা করে এরকম ঘুরবে, স্লোলি ঘুরাবি, তাহলে অবজেক্টটা ক্লিয়ার দেখতে পারবি। আর যদি খুব ফাস্ট ঘুরাস তাহলে হয়তো কি হবে, যেখানে ক্লিয়ার করার জায়গার অবস্থা ছিল সেটাকে পার করে গেল চাকা, তো যতই ঘোরা ক্লিয়ার হবে। সুতরাং এটাকে খুব আস্তে আস্তে সামন দিকে পেছন দিকে আস্তে আস্তে ঘোরাতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে ক্লিয়ার করতে হবে। তাহলে আইপিস এটা হচ্ছে অবজেক্ট ক্লিয়ার করার জন্য, আর অবজেক্ট গ্লাস, ঠিক আছে? ডায়াফ্রাম এদিক দিয়ে দেখার পরে ডায়াফ্রাম দেখা যাবে, তার আগে দেখা যাবে না। আছে এটা স্টাফ বলে, এটাকে এটার নাম স্টাফ। আমাদের যে নর্মাল ফিতে আছে সেরকমই এটা, কিন্তু এখানে কিছু ফাংশন আছে, বাঁ দিক ডান দিক। দেখো এখানে 0 0 0, এই যে নিচ থেকে দেখো 0 0 0 0 0 0 0 0 এই পর্যন্ত আসলে 1 মিটার স্টার্ট হবে। আমি যখন 1 মিটার রিডিং নেবো 0 থেকে তো স্টার্ট হবে, সেই জন্য সব বাবা সব 0 লিখেছে। কেন 0 0 লিখেছে? কারণ 1 মিটারকে প্রথমে 10 ভাগ করেছে,
এই যে এই বলতো 1 মিটারের 10 ভাগ, সেই জন্য দেখ 1 2 3 4 5 6 7 8 8 9 এই 10। তাহলে বাম পাশে 0 0, ডান পাশে মানে 1 2 3 4 5 6 7 8 9 10, সেই প্রত্যেকটাকে আবার 10 ভাগ। এই দেখ 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? সেই এটাকে 10 ভাগ আছে আর 20 ভাগ আছে। কালোগুলো হচ্ছে যদি ধরি তাহলে 10 ভাগ, সাদাগুলো যদি ধরি তাহলে 0.05 আছে। এই যে মনে করি এখান থেকে যদি ধরি 0.05 0.1 0.05 0.1 0.05 0.1 1.5 0.15, কালোগুলো 2 0.25, কালোগুলো 0.3, সরি ভুল বললাম 0.3 ওরা। এইটা মনে করো যদি এটা হচ্ছে 0.5 এর ঘর, এটা 5 এর পরে সাদা যেটা, তাহলে 0.505 সাদাটা। তারপরটা হচ্ছে 0.51, কারণ এটা তো 0 এর পরে এদিকে ডান দিকে অলরেডি 10 ভাগ আছে, সেই 0.1 কে আবার 10 ভাগ করছে, ঠিক আছে? 10 ভাগ, কালোগুলো হলে 10 ভাগ, সাদাগুলো হলে 20 ভাগ। আমি বোর্ডে দেখাচ্ছি তাহলে আরো ক্লিয়ার হবে। সেই জন্য এদিক থেকে 0 0 0 এখানে 1, আবার 1, এই যে 1 1 1 1 1 1, এখানে 1 কে আবার 10 ভাগ করা হলো, ঠিক আছে? সেই জন্য বাম পাশে মিটারের রিডিং, ডান পাশে পয়েন্টের রিডিং। এটা ফুল ডিজিট আর এই পাশে ডান পাশে পয়েন্ট, মানে এটা ফুল ডিজিট তারপর পয়েন্ট, তারপরে এইগুলো হচ্ছে পয়েন্টের পরের মানগুলো। তাহলে এখানে যেতে হবে, তারপরে এখানে যেতে হবে, তারপরে এগুলো কাউন্ট করতে হবে, ঠিক আছে? 0 এর পরে 1 মিটার, 2 মিটার, 3 মিটার, 4 মিটার এরকম আছে। এবার এই 1 মিটারকে আমি এখানে এইটুকুর মধ্যে ভাগ করা যাবে না। 1 মিটারটাকে যদি আমি বড় করি, 0 এখানে 1 মিটার স্টার্ট হবে, 0 থেকে এখানে গেলে 1 মিটার স্টার্ট হবে। তাহলে 0 এর পরে 0.1 0.2 0.3 0.4 0.5 এইভাবে কন্টিনিউ গিয়ে লাস্টে হবে 1, মানে এই পাশে এই পাশে থাকবে না, এই পাশে মানে এই পাশে 100 সেন্টিমিটার। তাহলে 100 সেমি মানে 1 মিটার। এবারে কি লেখা আছে? জিরো জিরো জিরো, এই 100 সেমি, তাহলে 100 সেমি লেখা আছে। আমি দিয়েছি নাকি এমনি করো? আচ্ছা, এই দেখ এখানে কি আছে, 0 এর পরে এখানে কিছু লেখা নেই, বাম পাশে 1 লেখা আছে। তাহলে 0 অনেকে ভুল করতে পারে এই জায়গাটা, এইখানে গেলে কিন্তু 1 স্টার্ট হবে, এখান থেকে 1 স্টার্ট, এখানে না, এখানে এইখানটা, এই যে 1 এর মাথা যেখানে শুরু, এখানে গিয়ে কিন্তু 1 স্টার্ট। এই 1 এর মাথা যেখানে, এই 1 লেখা দেখে এখানে কিন্তু 1 না, 1 এর যেখানে মাথা আছে সেখান থেকে 1 স্টার্ট হবে। এটা 100 লেখা আছে, 100 মানে 100 সেন্টিমিটার। তাহলে এই যে এরকম 100 সেমি মানে 1 মিটার। সেই জন্য 0 0 0 0 0 0, কারণ কি এই পাশে যতই যা সব তো 0, বাম পাশে আবার 0। এই 1 কে আবার 10 ভাগ, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে কালোগুলো যদি 0.1 করে হয়, তাহলে সাদাগুলো কি হবে? 0.05 হবে। এটা 0.05 না, 0.005। এটা হচ্ছে 0.1 না, 0.01, আর এটা হচ্ছে 0.1। তাহলে যদি মনে করেন এই রেখাটা কত হবে, এই রেখাটা কত হবে? 0.0 1 2 3 4 5 6 7 8 9 0.009 আর যদি সাদায় যেত তাহলে এই যে 5। ঠিক আছে, ক্লিয়ার? সেই জন্য এই জায়গায় এইগুলো কালোগুলো একটা করে 0.01, সাদাগুলো 0.005। যখন তোরা হিসাব করবি তখন দেখবি আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তার মানে যদি সিম্পলি আমরা ভাবি বাঁ দিকে আসবো রিডিং, ডান দিকে যাবো। এই যে বাঁ দিকে কি আছে মনে কর, এটা বাঁ দিকে 0, ডান দিকে কি আছে 2, তারপর কত ঘরে আছে মনে কর এটা আছে, মনে কর আমি এটা দেখতে চাই। তাহলে বাঁ দিকে 0, ডান দিকে 2, তারপরে 1 2 3, এই 3 সিম্পলি, অত মাথা মানে খাওয়াতে হবে না। তারপর যদি আবার সাদাতে টাচ করে তাহলে 5।
ঠিক আছে, বাম দিক ডান দিক, তারপর কাউন্ট করে যাবি। কালোগুলো হলে এক এক করে আগাবে, সাদাগুলো হলে 0.005 অ্যাড হবে, মানে পরের ঘরে 5 দিন, ব্যাস সিম্পলি। বা এই ঘরটা যদি হয়, মনে করেন এই ঘরটা হয়েছে, ঠিক আছে, না এখান থেকে কাউন্ট করি, আমাদের এখানে অনেকগুলো ঘর নাই। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8 9। এবার মনে কর এখানে আমার রিডিংটা এখানে টাচ করেছে এই ঘরে, তাহলে কি করবো, প্রথমে 0 0, তারপর 2, তারপর 1 2 3 4 5 6 9, সাদা মিলেছে 5। ঠিক আছে, একদম সিম্পল, অত জটিল হয় হওয়া যাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে রিডিং নেওয়ার পদ্ধতি। এরপরে চলে যাই আমরা যে ডাম্পি লেভেল আমরা কেন করব, এটাতে কি হয়, কি কাজে লাগে, কোথায় ইউজ হয়, কোন জায়গায় এর জন্য সুইটেবল। ঠিক আছে, তাহলে ডাম্পি লেভেল মূলত ভূমি যেখানে উঁচু নিচু আছে সেটাকে লেভেল করার জন্য। কোথায় কতটা, একটা রাস্তা যখন হাই রোড গুলোকে দেখবি যে মেজারমেন্ট করা হয়, গাড়িটা কত অ্যাঙ্গেলে থাকবে সেই হিসেবে রাস্তাগুলো তৈরি করা হয়। রাস্তা যদি উঁচু, এই রাস্তাগুলো যে বানায় দেখবি তখন এই যন্ত্র এগুলো নিয়ে রিডিং নেয়, রাস্তাটাকে স্মুথ যাতে থাকে। গাড়ি 80 100 এ উঠলেও 120 যে স্পিড অনেক সময় ওঠে গাড়ি, যদি সমান না থাকে গাড়িটা লাফাবে, ঠিক আছে, বা ব্রেক ট্রেক করলে গাড়ি উল্টে যাবে, তাই না? এই জন্য গাড়িটাকে রাস্তা কি করতে হয়, স্মুথ রাখা লাগে। সে উপর দিকে উঠুক আর নিচ দিকে যায়, কিন্তু রাস্তা থাকবে স্মুথ, উঁচু নিচু আন্ডুলেটিং থাকবে না। ন্যাশনাল হাইওয়েতে যদি আমরা যাই দেখবি গাড়ি একদম স্মুথ যায়। যখনই আমরা স্টেট হাইওয়ে গুলোতে যাই বা অন্য সাধারণ রাস্তায় যাই, গাড়ি একটু জোরে চালাইলেই ঢাক 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 করতে থাকে। কারণ কি ইয়া করা নেই, ওগুলো লেভেলিং না, ওগুলো তো সব লোকাল ইঞ্জিনিয়ার, তাই না, মানে নিজেরাই করে দেয়, কোনো লেভেলিং ফিলিং করে না, হয়ে যায়। কিন্তু এগুলো লেভেলিং করতে হয়, এটা একটা বড় ইম্পর্টেন্ট কাজ লেভেলিং এর জন্য। বা যদি আমরা কোনো একটা মাঠ, খেলার মাঠকে সুন্দর স্মুথলি রাখতে চাই, যদি স্মুথ না করি, ফুটবল খেলতে গিয়ে বলে মারবে, পা খুলে যাবে আর কি, উঁচু নিচু থাকে, বলে শট মারতে গেলে ওটা একটু হালকা নিচু, তাহলে ওদের তো পায়ের স্পিড মারাত্মক স্পিড থাকে, মানে হাই স্পিড থাকে পায়ে যখন বলটাকে শট করে। সেখানে যদি একটু আন্ডারলোডিং থাকে, তাহলে বলের ওখানে টাচ না হয়ে মাটিতে যদি টাচ হয়, তাহলে পায়ের মালায় চাকি খুলে যাবে, মানে এরকম অবস্থা হয়ে যাবে। তাহলে ওটা কি মাঠকে আমাদের কি করতে হবে, স্মুথ করতে হবে। স্মুথ করার জন্য কি করতে হবে, কন্ট্রোলিং করতে হবে, যেটা তোমাদের সিলেবাসে আছে। মানে কোন একটা মাঠ, এই মাঠটাকে ইনস্ট্রুমেন্ট তুমি যেখানেই বসাও না কেন, মাঠটাকে কন্ট্রোলিং করে, পুরো কন্ট্রোলিং করে তোমাকে আন্ডুলেশন করতে হবে, যে মাঠের মাঝখান থেকে আস্তে হালকা একটা স্লোপ তৈরি হবে চারদিকে, যাতে মাঠগুলো যে ভাই একদম ইয়া হয় না, কিন্তু পুরো 100% হরাইজন্টালি ডিগ্রি, মানে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে না, কিন্তু মাঝখানে হালকা একটু উঁচু থাকে, হালকা সামান্য, সেখান থেকে আস্তে আস্তে সাইডটায় হালকা নিচু হয়ে যায়, দেখে বোঝা যাবে না, ওটা মেজারমেন্ট করলেই বোঝা যাবে, একদম স্মুথ থাকে। তাহলে এই স্মুথ করার জন্য আমাকে কি করতে হবে, কন্ট্রোলিং করতে হবে ডাম্পি লেভেলের মাধ্যমে। এটা একটা ব্যাপার। নদীর ক্রস প্রোফাইল করতে চাই, একটা নদী কতটা গভীরে আছে, এই নদীর প্রোফাইলটা কেমন সেটা যদি জানতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, ডাম্পি লেভেল বসাতে হবে। তাহলে ডাম্পি লেভেল যদি বসাই, তাহলে এখানে এরকম করে প্রত্যেকটা স্টাফ যদি আমরা ধরি, এইভাবে নিয়ে নিলাম, তাহলে কতটা গভীরে আছে প্লট করলে এরকম একটা কি পাওয়া যাবে, প্রোফাইল পাওয়া যাবে। নদীর প্রোফাইল ড্রয়িং এর ক্ষেত্রে ডাম্পি লেভেল খুবই প্রয়োজন, ডাম্পি লেভেল ছাড়া প্রোফাইল ড্রয়িং করা সম্ভব না। তাহলে একটা নদী কতটা গভীর আছে, বা কেউ গবেষণা করতে চায় যে সেই নদীটা কতটা এনক্রোচমেন্ট হচ্ছে, কতটা নিচে গভীরতা আছে, ফ্যালোয়েক কত, তার পুল বা রিপিল গুলোর অবস্থান কি আছে। পুল রিপিল মানে যেখানে নদীর মধ্যে যেখানে যদি যাস তোরা দেখবি গর্তের মধ্যে জল জমে আছে, আবার উঁচু, আবার একটা জায়গায় জল জমে আছে, এরকম। এখানে জল আছে, এখানে জল আছে, এখানে নাই, যদি বানিয়ে দাও নদীতে যাস দেখতে পাবি এখানে জল আছে, আবার কিছু জায়গা এখানে জল আছে। তাহলে এইগুলো হচ্ছে এই যে নদীর যে নিম্ন ক্ষয় সীমা কত পর্যন্ত করেছে, সেইগুলোকে একটা রেখা দ্বারা যুক্ত করলে তাকে বলা হয় ফ্যালোয়েক। সেইগুলোকে নির্ণয় করার জন্য আমাকে ক্রস প্রোফাইল দরকার, যে নদীটা কতটা নিচু উঁচু নিচু আছে, সেটাকে আমাকে নির্ণয় করার জন্য দরকার। তাহলে নদীর ক্রস প্রোফাইলের জন্য অবশ্যই ডাম্পি লেভেল ছাড়া অন্য যন্ত্রতে হবে না। তাহলে এতগুলো বিষয় ডাম্পি লেভেল আমাদের দরকার, বুঝতে পারছিস?
ডাম্পিং লেভেল কতটা গুরুত্বপূর্ণ মানে এই সমস্ত জায়গায় আর কি। এটা হচ্ছে ব্যবহার, যে ডাম্পিং লেভেলের ব্যবহার কত রকম হতে পারে। এবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, রিডিংটা আমরা কিভাবে নিব, সেটআপটা কিভাবে হবে। ইনস্ট্রুমেন্টের সেটআপ বলছি না, মাঠের সেটআপ কিভাবে হবে। মাঠের সেটআপ মানে মনে করো যদি আমরা লেভেলিং করি তাহলে লম্বা লাইন হবে, কোনো সমস্যা নেই, 1 2 3 4 5 এরকম করে আগাবে। যদি লম্বা লেভেলিং, নরমাল লেভেলিং বা লম্বা লাইন লং প্রোফাইল করি আর কি, তাহলে যন্ত্র আমি এখানে বসালাম। ডাম্পি লেভেল বসানোর ক্ষেত্রে কিন্তু কোনো মানে ওরকম নেই যে এখানে গ্রাউন্ড পিন খুঁজে দিল যে এখানে ডাম্পি লেভেল বসাও। ডাম্পি লেভেল যে কোনো জায়গায় বসানো যেতে পারে, যে কোনো হাইটে বসানো যেতে পারে, কারণ তো লেভেলিং করবো শুধু আমরা, নিচ থেকে কতটা উঁচু নিচু সেটা। এবার এটা থেকে প্রথম স্টেশন দেখলাম, এটাকে বলা ব্যাক সাইড রিডিং। তারপরটা দেখলাম এটা বলা ইন্টারমিডিয়েট রিডিং, আইএস, মানে ইন্টারমিডিয়েট স্টেডিয়াম রিডিং, এটাও আইএস, আইএস মাঝখানে গেল সব আইএস। তারপর হবে ফরওয়ার্ড রিডিং, এফএস। তাহলে বিএস, আইএস, আইএস, এফএস। এবার যন্ত্র বসিয়ে আমি দেখছি, অনেক দূর পর্যন্ত দেখলাম আর দেখা যাচ্ছে না, 6 নম্বর স্টেশন আছে দেখা যাচ্ছে না, এখান থেকে আর দেখতে পাচ্ছি না, তখন যন্ত্রটা কি করতে হবে, শিফট করাতে হবে, করে এখানে আবার সেট করতে হবে। যন্ত্র যদি এখানে সেট করি তাহলে আবার কি করতে হবে, আমাকে লিংক করতে গেলে এখান থেকে রিডিং স্টার্ট করতে হবে, নাহলে তো দুটো লিংক করা যাবে না। আমি যদি রশি দিয়ে কোনো একটা জায়গা মাপি, আগে রশি যেখানে শেষ হয়েছে এখান থেকে আগে রশি আমি শুরু করবো, তখন কি দুটোকে জোড়া লাগাবো, তাহলে সেখানে পুরো টোটালটা পাবো। ঠিক তেমনই তাহলে এটা হয়ে গেল আবার বিএস, আইএস, আইএস, এফএস মানে শেষ। যতবার যন্ত্র সরাবো, যেখানে যন্ত্র সরাবো সেই ঘরে দুটো রিডিং হবে, একটা হচ্ছে এফএস, একটা হচ্ছে ইএস, আবার কন্টিনিউ আইএস, 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 লাস্ট ঘরে হয়ে যাবে এফএস। তাহলে এটা হচ্ছে লংজিটিউডিনাল, লং প্রোফাইলের জন্য। ঠিক আছে, সে ক্রস প্রোফাইল করে যাই করি না কেন এই সিস্টেমটা এটাই। এবার যদি এটাকে বলা হয় চেঞ্জ পয়েন্ট, সিপি, মানে এই ইনস্ট্রুমেন্টটাকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে গেলাম, চেঞ্জ পয়েন্ট কত দেয়, 5 চেঞ্জ পয়েন্ট। তার আমার জানা থাকবে 5 নম্বরে চেঞ্জ পয়েন্ট আছে, চেঞ্জ পয়েন্টে এফএস, বিএস দুটো রিডিং হবে। ঠিক আছে, এবার যদি আমরা কন্ট্রোলিং করি, কন্ট্রোলিং এর ক্ষেত্রে আমি কি করব, কন্ট্রোলিং দু রকম হয়, একটা হচ্ছে মাঝখানে ইনস্ট্রুমেন্ট বসানো থাকবে, চারিদিকে রিডিং নিয়ে করব, রেডিয়েটিং লাইন, তোমাদের সিলেবাসে আছে 3 রেডিয়েটিং লাইন। আর একটা হয় পুরো মাঠটাকে কন্ট্রোলিং করো। ঠিক আছে, তাহলে প্রথমে রেডিয়েটিং লাইন, 3 রেডিয়েটিং লাইন মানে মাঝখানে যন্ত্রটা থাকবে এরকম, এখান থেকে T1, A2, A3, B1, B2, B3, C1, C2, C3। ঠিক আছে, এটা একটা অন্য নাম দিলাম পি। সব রিডিং নেওয়া হয়ে গেল, মানে যন্ত্রটা মাঝখানে আছে, স্টাফ ধরবো রিডিং দেবো, স্টাফ ধরবো রিডিং দেবো, স্টাফ ধরবো রিডিং দেবো। এ লাইন বরাবর রিডিং নিলাম 3টা, বি বরাবর নিলাম, সি বরাবর নিলাম। এই যে মাপটা আবার কি হবে করতে পারে, এই মাপ আমি কিভাবে করবো, এটা একটা নির্দিষ্ট 3 মিটার পর পর নেব, 2 ফিট পর পর নেব, ওটা একটা ইন্টারভ্যাল দেওয়া থাকবে, যে 1 মিটার পর পর নাও বা 2 মিটার পর পর নাও, যা খুশি থাকতে পারে। তাহলে ইকুয়ালি আমরা কি করবো, এটা হচ্ছে পি মানে সেন্টার, পি থেকে 3 মিটার পরে রিডিং নিলাম, আবার 3 মিটার পরে, আবার 3 মিটার পরে, একই সিস্টেম এখানে বি বরাবর, একই সিস্টেম সি বরাবর হয়ে গেল, রিডিং নেওয়া শেষ। এরপরে রিডিং গুলোকে ব্যবহার করে অঙ্ক আছে সেগুলোকে মানে ঠিক করতে হবে, এফএস বিএস গুলোকে ডিফারেন্স বের করে সেখানে আমাদের আরএল বের করতে হবে। আরএল মানে সমুদ্র পৃষ্ঠ থেকে কতটা উঁচুতে আছে আমাদের এই জায়গাটা, সেটা কিছু ক্যালকুলেশন আছে, ওটা পরে দেখাবো। প্রত্যেকটা আরএল বেরিয়ে যাবে, মানে সমুদ্র পৃষ্ঠ থেকে কতটা উঁচু প্রত্যেকটা বেরিয়ে যাবে। এটা মানে 50 বেরোলো, এটা মানে 55 বেরোলো, এটা 60 বেরোলো, এটা 60, এটা 55, এটা 50, এটা 49, 50, 60 এরকম আরএল গুলো বেরোবে ক্যালকুলেশনের পরে। তারপরে কি করতে হবে, কন্ট্রোলিং করতে হবে, মানে 50 এর একটা কন্ট্রোল করলাম, 55 এর একটা কন্ট্রোল টানলাম, এবারে কন্ট্রোলিং করতে হবে। করলে তাহলে মাঠটা তুমি যেখানে রিডিংটা নিচ্ছ সেখানে কতটা উঁচু নিচু আছে কন্ট্রোলিং করে আমরা বের করে ফেলবো, এই জায়গাগুলো উঁচু, এই পাশে উঁচু, এই পাশে নিচু। এটা হচ্ছে 3 রেডিয়েটিং লাইন দিয়ে করার পদ্ধতি। ঠিক আছে, আর যদি রেক্ট্যাঙ্গেল থাকে, আচ্ছা এই রেডিয়েটিং লাইনের আবার অ্যাঙ্গেল বের করতে হবে।
এখানে প্রিজমেটিক কম্পাস ব্যবহার করতে হবে। মানে এই যে তিনটে লাইন, এখানে প্রিজমেটিক কম্পাসটাকে সেট করে প্রত্যেকটা লাইন কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে সবগুলোই এফবি লাগবে। এটা মনে করো 60 ডিগ্রি, 100 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এটা 200 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এটা 320 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তাহলে আমি যে পি থেকে সি বি নিয়েছি, এই লাইনটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, আবার পি থেকে সি লাইনটা কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে, পি থেকে এ লাইনটা কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে। না হলে আমি বুঝতে পারবো না লাইনটা কিভাবে টানবো, আঁকা বাঁকা হয়ে যাবে না। তাহলে খাতায় চাঁদা বসিয়ে এ লাইন এত ডিগ্রি অ্যাঙ্গেল, বি লাইন এত ডিগ্রি অ্যাঙ্গেল, সি লাইন এত ডিগ্রি অ্যাঙ্গেল বসিয়ে দেবো, বসিয়ে তারপর ড্রয়িং আসবে। সেগুলো স্টেপ বাই স্টেপ আমি দেখাবো কিভাবে অঙ্ক করে করতে হয়। এটা বেসিক ধারণা। তাহলে কি করতে হবে, তোমাদের সুবিধা হবে অঙ্কটা করতে। বেসিক ধারণা যদি থাকে তাহলে ক্যালকুলেশন করে কি করতে হবে সেটা তোমরা আগে থেকে বুঝতে হবে, এটা করতে হবে, তার জন্য কি করতে হবে, সেই জন্য আমি বেসিক কথাগুলো বলছি। এটা হচ্ছে 3 রেডিয়েটিং লাইন। এবার 3 রেডিয়েটিং লাইনের বদলে 4 রেডিয়েটিং লাইন হতে পারে, 5 রেডিয়েটিং লাইন হতে পারে। আর যদি এটা ট্রায়াঙ্গেল হয়, একটা মাঠকে কন্ট্রোলিং করবো, মানে ইয়া করবো, মাঠকে হচ্ছে লেভেলিং করবো, ঠিক আছে। তাহলে মাঠকে লেভেলিং করতে গেলে কি করবো, তাহলে মাঠের ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে প্রিজমেটিক কম্পাস দিয়ে এই লাইনটার অ্যাঙ্গেলটা নিতে হবে, কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে, মনে করো 95 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, এই লাইনটা কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে বের করে নিলাম। তাহলে দুটো লাইন পেয়ে গেলাম, ঠিক আছে। এই দুটো লাইনের সাপেক্ষে বাকি আরো এরকম লাইন টেনে নেব, প্রত্যেকটা লাইন কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে প্রিজমেটিক কম্পাস দিয়ে ভেবে নিব। এই লাইনটা তো করেই নিয়েছি, আর এই লাইনগুলো কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে, এই লাইনগুলো কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে। আমরা একটা করেও করতে পারি, অথবা প্রত্যেকটা লাইনের জায়গায় প্রিজমেটিক কম্পাস বসিয়েও করতে পারবো, ঠিক আছে। আর না হলে কি করতে হবে, 4টা লাইনের অ্যাঙ্গেলটা নিয়ে নিতে হবে। মানে এই যে 4 কোণায় প্রিজমেটিক কম্পাস বসাবো, এখানে বসাবো, এটা এফবি, শুধু কিন্তু এফবি লাগবে। এখানে বসালাম, নিয়ে নিলাম, এখানে বসালাম, নিয়ে নিলাম, এখানে বসালাম, নিয়ে নিলাম, সবগুলোর এফবি। প্রত্যেকটা এফবি যদি পাই তাহলে 4 মানে আমার রেক্টেঙ্গেল হয়ে গেল। লেন্থ তো আমার জানা আছে, মাপবো, জানা আছে মানে মাপবো। তারপরে আমি কি করবো, ডাম্পি লেভেল ইনস্ট্রুমেন্ট বসাবো, যে কোনো জায়গায় বসাতে পারি। এবার এখান থেকে আমি এটা দিলাম A1, এটা দিলাম A2, এটা নাম দিলাম A3। আমি নিজের ইচ্ছা মতো আমি ভাগ করলাম এই জায়গাটাকে। এটা দিলাম হচ্ছে B1, B2, B3। আবার এখানে টানলাম C1, C2, C3, D1, D2, D3। এটা এই লাইনগুলো আমাদের প্রয়োজন, যতগুলো ভাগ করতে বলবে, যে একটা মাঠকে 5টা ভাগ করো, একটা মাঠকে 10টা ভাগ করো, তাহলে এরকম একটা লাইন টেনে নিতে হবে। লাইন মানে কিন্তু মাটি মানে লাইন টানবো না, খালি জাস্ট ডাম্প ইয়া বসাবো, গ্রাউন্ড পিন বসাবো, টেপ ধরে গ্রাউন্ড পিন বসাবো, এত মিটার পর পর ইন্টারভেল দেওয়া থাকবে। ব্যাস, তাহলে রিং আমার চলে আসলো হাতে। খাতায় কি করতে হবে, প্রত্যেকটা আরএল বের করতে হবে, আরএল বের করে আরএল গুলোকে বসিয়ে আবার সেই কন্টিনিউ করতে হবে। ব্যাস হয়ে গেল। তাহলে এইভাবে আমরা করবো, হয় রেডিয়েটিং লাইন থাকলে একরকম, আর এরকম ট্রায়াঙ্গেল থাকলে আর এক রকম সিস্টেম, কিন্তু মূল বিষয়টা একই, সিস্টেম রিডিং নেওয়ার সিস্টেমটা একই। এবার আরেকটা জিনিস, রিডিং নিতে নিতে ধরা হচ্ছে এই রিডিং নিলাম আর দেখা যাচ্ছে না এটাকে, তখন যন্ত্রকে শিফট করো, করে এখানে নিয়ে আসো, নিয়ে এসে আবার এখান থেকে লাস্ট কোনটা, এটা যেখানে শেষ সেখানে শুরু, এই যে আবার এটা 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 এটা, ঠিক আছে। তাহলে আমি ইনস্ট্রুমেন্ট শিফট করতে পারি, আমাদের মাত্রা কত বড় ওটা তো একবারে দেখা যাবে না, শিফট করতে হবে। তাহলে 10টা পয়েন্ট নেওয়ার পরে শিফট করলাম, তাহলে 10 নম্বরে শিফট করলাম, তাহলে 10 নম্বরে এফএসবিএস হবে। যেখানে যত নম্বর স্টেশনে শিফট করব তত নম্বরে এফএসবিএস চেঞ্জ পয়েন্ট, ঠিক আছে। এই তো ডাম্পি লেভেলের এইটুকুই বিষয়, মূল বিষয়। এরপরে প্রত্যেকটা অঙ্ক ধরে ক্যালকুলেশন করে আরএল বের করে ছবি আঁকতে হবে, ঠিক আছে। থ্যাংক ইউ।